হ্যালো গাইস, আমি রিজু। সম্পর্কে অনেক সময় এমন একটা সিচুয়েশান আসে যে যেই ভালোবাসার মানুষকে তুমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছো, যেই মানুষটাকে নিজের মনের মানুষ বানিয়েছো, প্রাণের মানুষ বানিয়েছো, সে তোমাকে অবহেলা করতে শুরু করে। সে তোমাকে পাত্তা দিতে বন্ধ করে দেয়। সে তোমার সাথে থাকতে চায় না। সেই মানুষটা তোমাকে বারবার অন্য মানুষের সামনে অপমান করে। এই সিচুয়েশনটাতে কি করা উচিত? কি করলে সেই মানুষটা আবার তোমাকে পুনরায় ভালোবাসতে শুরু করবে? সে তোমাকে অবহেলা করতে পারবে না। চলো শুরু করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি মেন ভিডিওতে। অনেক সময় সিচুয়েশনটা এমন হয়ে যায় যে যেই মানুষটাকে আমরা ভালোবাসি সে আমাদেরকে অবহেলা করে। সেই সময় আমাদের মনে হয় যে আমি কি, আমাদের অস্তিত্বটা কি, সেটা তাকে ভালো মতন বুঝিয়ে দিই। আর এই বোঝানোর ক্ষেত্রেই হয়ে যায় বড় সমস্যা। কারণ যত আমরা বোঝাতে চেষ্টা করি সেই মানুষটা তত আমাদের থেকে দূরে যেতে থাকে। এই সময়টাতে আমাদের কি করা উচিত? ফার্স্ট পয়েন্ট, সেই মানুষটাকে তুমি এটা সামনাসামনি বলে দেবে, তুমি অতটাও স্পেশাল না। তুমি নিজেকে যতটা স্পেশাল মনে করছো ততটা স্পেশাল তুমি না। তুমি স্পেশাল নিজেকে মনে করছো কারণ আমি তোমাকে স্পেশাল ফিলটা করাচ্ছি। আমি তোমাকে স্পেশাল মনে করছি বলে তুমি নিজেকে স্পেশাল ভাবতে পারছো। আমি তোমার সাথে এই ব্যবহারটা না করলে তুমি কোনো সময় স্পেশাল ফিল করতে পারতে না। তুমি নিজেকে যতটা সুন্দরী মনে করছো ততটা সুন্দর না। তুমি নিজেকে যতটা তুমি বেশি ভাবছো অতটাও তুমি না। এই জিনিসটা তাকে মুখের পরে বলতে হবে যে দেখো, তুমি যে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করছো, আমাকে এতটা অপমান করছো, আমি কিছু বলছি না বলেই কিন্তু তুমি সেটা পারছো করতে। এটা কিন্তু তোমার বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটার অতটাও যোগ্য নই যেখানে তুমি আমাকে খারাপ ব্যবহার করবে বা তুমি আমাকে অপমান করবে বা তুমি আমাকে অবহেলা করবে। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে স্পেশাল ফিল করাই। সেটা আমার ক্রেডিট, তোমার না। তাই নিজের জায়গাতে থাকো, নিজের জায়গার বাইরে চলে যেও না, নয়তো সম্পর্কটা খারাপ হয়ে যাবে। এইটুকুনি তাকে বলে দাও। দেখবে সেই মানুষটা সেই সময়টাতে রাগ করবে। সেই মানুষটা সেই সময় থেকে তোমার সাথে 2-3 দিন 4 দিন কথা বলবে না। এমনও হতে পারে। যদি এই রকম হয়ে যায় যে সেই মানুষটা তোমার সাথে 2-3 দিন কথা বলা বন্ধ করে দিয়েছে, সেই সময় ভেঙে পড়বে না। সেই সময় এই সেকেন্ড টিপসটা অ্যাপ্লাই করো। সেকেন্ড টিপস এটাই যে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই যে ভালোবাসার মানুষটা তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, এত অবহেলা করেছে, এর ফলেই তো তুমি তাকে বলেছো যে তুমি অতটা স্পেশাল নাও যেটা তুমি মনে করছো নিজেকে। এবার এটা যখন সে শুনবে সে শকড হয়ে যাবে। কারণ এতদিন তুমি তার পেছনে লেবার দিচ্ছিলে, তার পেছনে পরিশ্রম করছিলে, তার জন্য তুমি এত কিছু করছিলে, হঠাৎ করে তুমি তাকে সেই এনার্জিটা দেওয়া বন্ধ করেছো যেটা তুমি আগে দিতে। কারণ তুমি এতক্ষণ বলতে যে তুমি স্পেশাল, তুমি আমার জন্য এই করছো, তুমি ওই করছো, তুমি তোমার মতন সুন্দরী কেউ নেই, এক্সেট্রা নানান রকম কথা বলেছো। এবার তুমি হঠাৎ করে বলছো যে তুমি স্পেশাল না। সে নিজের অহংকারটা তখন ভুলতে পারবে না। তখন সে নিজের রাগ দেখাবে, রাগ দেখিয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে। সেই সময় নিজেকে কন্ট্রোল করতে হবে। এই সময় কিন্তু এটা একদম করা যাবে না যে তুমি তাকে কল করছো, বারবার কল করছো, তুমি তার পায়ে ধরার চেষ্টা করছো, তুমি তার বাড়ি পর্যন্ত চলে গেছো। এই জিনিসগুলো করা যাবে না। তোমাকে এটা মনে করতে হবে যে এটা যদি তুমি না করো তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তুমি সেই জায়গাটা কোনোদিনও পাবে না ভালোবাসার মানুষের কাছ থেকে যেটা তুমি ডিজার্ভ করো। তুমি ভালোবাসো, তুমি ওকে স্পেশাল ফিল করাচ্ছ, তুমি ওর জন্য পাগল হয়ে আছো।
এই জিনিসটা কোনো দিন আর পাবে না যদি তুমি দিনের পর দিন ওর জন্য এত কিছু করতে থাকো। বুঝতে পারলে? তাই জন্য তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে, যে আমি কল করব না, দোষটা ও করেছে তাই জন্য আমি কথা শুনিয়েছি। কোনো সময় না কল করবে, না মেসেজ করবে, না নিজে ছুটে ওর বাড়িতে চলে যাবে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। থার্ড পয়েন্ট, তাকে সময় দাও। এই যে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, তুমি একটা খারাপ কথা বলে দিয়েছো, একটু টাফ কথা বলে দিয়েছো, সেই সময়টাতে তুমি যদি ওকে বারবার কল করো, বারবার ডিস্টার্ব করো, ও নিজেকে হিরো মনে করতে শুরু করবে, নিজেকে আরও বেশি কিছু মনে করতে শুরু করবে। ও ভাববে যে আমিই ঠিক ছিলাম, ও আমাকে ভুল বলেছে, তাই জন্য ও বারবার তো আমাকে কল করছে। ওকে সময় দাও, ওকে ধাতস্থ হতে দাও, ওকে নিজের জায়গাটা বুঝতে দাও যে আমি ভুল করেছি, তাই জন্য আমাকে এই জায়গাটা পেতে হচ্ছে। এতদিন ও আমাকে ভালোবেসে গেছে, আমি ওকে অবহেলা করতে শুরু করেছি। এতটা হতো না যদি না আমি ওকে অবহেলা করতাম, আমি ওর সাথে খারাপ ব্যবহার করতাম, আমি ওকে গুরুত্ব না দিতাম, এই জিনিসটা হতো না। আমি যেহেতু গুরুত্ব ওকে দিইনি, তাই জন্য আমাকে শুনতে হয়েছে। ওকে নিজের জায়গাটা বুঝতে দাও। যখন ও নিজের জায়গাটা বুঝতে পারবে, সে তোমাকে নিজে থেকে কল করবে। আর এই সময়টাতে তোমাদের মেন যে কাজটা করতে হবে সেটা হলো নিজে ফ্রি মাইন্ডে থাকো। আর এই ফ্রি মাইন্ডে থাকার জন্য নিজেকে বাইরে বেরাতে হবে। এই সময়টাতে ভুলেও তুমি নিজের বাড়িতে ঘরকুনো হয়ে থাকবে না, কান্নাকাটি করবে না, নিজের মুড খারাপ করবে না। যদি পারো তো ভালো ছবি আপলোড করো, ভালো নিজের ড্রেস আপ করো, নিজের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলো, যাতে ওই মানুষটা দেখে যে হ্যাঁ তুমি আরও সুন্দর হয়ে গেছো। যখনই তুমি সুন্দর হয়ে উঠবে, তখনই তোমার প্রতি তার আকর্ষণটা আবার বাড়বে, সে তোমাকে আবার কল করবে। এটা কিন্তু হবে, কারণ তুমি ওকে লাই দিয়েছো, লাই দিয়ে ওকে আকাশে তুলেছো, মাথায় তুলেছো। সেই জায়গাটাতে থেকে তোমাকেই নামাতে হবে, না হলে কিন্তু কোনো কাজ হবে না। 3টে পয়েন্ট বললাম, মাথায় রাখো, নিজে এটা অ্যাপ্লাই করো, কাজে দেবে। আর চলি, পরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিও ভালো লাগলে, আমার কথা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা কোনোদিনও বেড়ে উঠতে পারবে না। আর চলি, পরে দেখাবে।